বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলাম তুই একটু তাকাইয়া দেখ, তোরে আমি দুইটা চক্ষু দিয়েছি। আল্লাহ এই চক্ষু দুইটার কথা কেন বললেন? কারণ আল্লাহ এমন দুইটা চক্ষু দিয়েছেন, বিজ্ঞানীরা বলেছেন 13 কোটি ক্যামেরা বানাইতে যেই সরঞ্জাম লাগে, যেই পার্টস লাগে, যেই মেশিন লাগে, 13 কোটি ক্যামেরায় যা লাগে আল্লাহ তাআলা তার গোলামের একটা চোখের ভিতর ওইটা দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে ক্যামেরা যতই মেগাপিক্সেল হোক, 100, 110, 112 মেগাপিক্সেল হচ্ছে সর্বোচ্চ দামি ক্যামেরাগুলার মেগাপিক্সেল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের এক একটা চোখে 475 মেগাপিক্সেল আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। এরপরে আল্লাহ জবানের কথা বলেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ কয় গোলাম এই দুইটা ঠোঁট আর জিহ্বা তোরে দিয়েছি, তুই কি জানো রে গোলাম, তোর এই জিহ্বা ঠোঁটের মিশ্রণে যে তুই একটা কথা বের করো, এই কথাটা কিন্তু 27টা জায়গা অতিক্রম করে এরপরে জিহ্বার ঠোঁটের মিশ্রণে কথা বের হয়। একটা জায়গা যদি ডিসকানেক্ট হয়ে যায়, জিহ্বাও থাকবে, ঠোঁটও থাকবে, মাগার কোনো কথার আওয়াজ বের হবে না। আল্লাহ তাআলা বলছেন একটু তাকাইয়ে দেখ, তোরে দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি। আমি বুঝাতে চাইলাম গোলাম, তুই জন্মের পর ওয়া ওয়া করে কান্না শুরু করো, আর মৃত্যু পর্যন্ত এই ঠোঁট আর জবান দিয়া তুই কথা বলবি। খবরদার কেমনে তুই মানুষের সাথে কথা বলবি, এটা আমি কোরআনে তোরে বলে দিলাম। এই কোরআনের ফর্মুলা মিলাইয়া যদি তুই জীবনটায় জিহ্বা ঠোঁটটা ব্যবহার করো, আমি মৃত্যুর সাথে সাথে তোরে জান্নাত নামক পুরস্কার দিয়া দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানের ভিতরে আবার এই কথার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন আর রহমান, এ দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, তোরে কোরআন শিক্ষা দিয়েছে। এরপরে বলছেন খলাকাল ইনসান, আল্লাহ তাআলা তোরে বানাইছে। এরপরে বলে আল্লামাহুল বায়ান, এই যে তুই সুন্দর সুন্দর কথা বলো, মনের ভাব প্রকাশ করো, এটা তোরে কেউ দেয় নাই, কোনো নেতা দেয় নাই, কোনো ডাক্তার দেয় নাই, তোরে তোর মা বাবাও দেয় নাই। এই জবান দিয়া কথা বলার ক্যাপাসিটি আমাদেরকে একজনে দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? তো আল্লাহ বুঝাইছেন গোলাম, যেহেতু কথা বলার শক্তিটা আমি আল্লাহ দিছি,
এবার তোর মন মতো যা মন চায়, যেভাবে মন চায় ওইভাবে তোর কথা বলতে পারবি না। কথা কেমনে বলবি সেটার সাজেশন, সেটার সলিউশন, সেটার ফর্মুলা একজনের কাছে শিক্ষা নিয়া বলতে হবে। বলুন তো তিনি কে? এই জন্য শুন বাবা, আজকে আপনাদের অল্প সময়ের মধ্যে এই কথা আমি মানুষের সাথে কিভাবে বলবো, কোন বৈশিষ্ট্যে বলবো, আর বলা যদি এই সিরিয়ালটা, এই সিমটমটা যদি আমি মানতেই পারি, আল্লাহ কয় গোলাম যদি মেনে চলে যাইতেই পারো তাহলে মরণের পরে নয়, মরণের আগে তোমাকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। আল্লাহ বলছেন কিভাবে দেব শোনো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুই যদি আমার ফর্মুলা গুলা মাইনা চলতে পারো, তোর মরণের আগে আসমান থেকে তোর মৃত্যুর আগে আগে আমি আল্লাহ একজাক ফেরেশতা তোর শিয়রে আমি পাঠাইয়া দেব। আল্লাহ কি করবে সে? আল্লাহ বলছেন তাইয়্যিবিন, ও এসে তোর জীবনের গুনাহগুলা টান দিয়া বের করিয়া তোর একটা পবিত্র গুনাহমুক্ত মানুষ মরণের আগে ফেরেশতারা উপহার দিয়া দিবে। দুই নম্বরে কি করবে শোন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে পিয়ন বানাইয়া মরণের আগে কেউ না, আমি নিজে আল্লাহ তোমার একটা সালাম দিয়া দিব। সুবহানাল্লাহ। মরণের আগে আল্লাহ বলবে গোলাম তোমারে বললাম আসসালামু আলাইকুম, এর চাইতে বড় পাওনা একটা গোলামের কাছে আর কিছু হতে পারে? এরপর আল্লাহ বলবে গোলাম তুমি ভয় পাইয়া যাও, ভয় পাওয়ার কারণ নাই। এরপরে আমি আল্লাহ তাআলা তোমারে বললাম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয় ভয় পাওয়ার কারণ নাই, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। আমি আল্লাহ বললাম তোমার জানটা যখন আজরাইল নিয়ে যাবে, জান নেওয়া শেষ, তোমার আমলে আমি এমন খুশি হয়েছি কোনো বিচারের দরকার নাই, কোনো সুয়াল জবাবের দরকার নাই, মরণ হয়ে গেছে আর সোজা সুজি আমি মাওলা তোমারে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন এই পুরস্কারগুলো দিবেন আল্লাহর নিয়ম অনুযায়ী। আজকে থেকে মরণ পর্যন্ত এই জবানটারে ব্যবহার করব। আল্লাহ যেই নিয়মে বলছেন, যেই তরিকায় বলছেন, ওই তরিকা মেনে, নিয়ম মেনে আজকে থেকে জবানটার ব্যবহার করব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। আসুন মদিনার কামলিওয়ালার উপর একটু দুরূদ শরীফ পড়েই আমি ফর্মুলাগুলো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
বাবাজি আমার ফর্মুলা একটা কান খাড়া করে দিলের কানটা ওপেন করে দিয়ে সমস্ত চিন্তা ফিকির বাদ দিয়ে আসুন আজকে আমি জান্নাতে যাওয়ার ফর্মুলাটা শিখে নেই, জবানটা ব্যবহার করার ফর্মুলাটা শিখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার ফর্মুলা হবে ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে অথবা যেখানেই প্রবেশ করো অথবা রাস্তাঘাটে যখন চলবে মানুষের সাথে যখন দেখা হবে সমস্ত কথা বাদ প্রথমে জবান দিয়া তাকে তুমি একটা সুন্দর করে সালাম দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই ফর্মুলাটা আমাকে শিখাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এই যে ঘরে ঢুকবে বিবির সালাম দিবে অথবা বিবি ঘর থেকে আপনাকে দরজাটা খুলে সালাম দিবে অথবা রাস্তায় দেখা হয়েছে চেনো আর না চেনো বাবা হোক মা হোক সে হোক মুসলমান যদি দেখো যে এটা মুসলমান তাহলে সালাম দিয়া দেবা। যদি এইটা দিতে পারো তাহলে শোনো মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যদি এইটা দিতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পবিত্রতা বরকত আমি আল্লাহ ওই পরিবারের ভিতরে ওই সমাজের ভিতরে আর যিনি এইটা আমল করবে আমি আল্লাহ নিজে তাদের বরকত রহমত পবিত্রতা আমি দান করে দেব। আমাদের ভুল কিছু আমল আছে, যেমন আল্লাহ নবী বলছে আসসালামু কবলাল কালাম, আগে হচ্ছে সালাম এরপর হচ্ছে কথা, এইটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আয়াতে আল্লাহ বলছেন এখন যারা এই মোবাইলটা রিসিভ করে আপনি যারা বলেন হ্যালো আসসালামু আলাইকুম, তাহলে হাদিসটা হয়ে গেল এমন যে আগে কথা তারপর সালাম, সরাসরি একটা হাদিসের উল্টা আমল করলাম। ভাইজান আসসালামু আলাইকুম বলে আর হ্যালো বলা লাগে না, ওইটাই হ্যালো হয়ে যায়। তো সুতরাং ওই হ্যালো শব্দটা বাদ দিয়া মুসলমানরা বলবে আসসালামু আলাইকুম, তাহলে হাদিসটার উপর আমল হলো। আপনার বিবি দেখ, আপনার মেয়ে দেখ, ছেলে দেখ বা মুসলমান কেউ দেখ, রিসিভ করেই একটা সালাম দিতে হবে, ওই হ্যালো টেলোর অভ্যাস বাদ দিতে হবে। আজকে তো আমরা বাচ্চাদের শিখাই বাবু বলো ওমরা যাচ্ছে টাকা দাও টাকা দাও, এই হাত জায়গায় টাকা দেয়, অথচ আল্লাহ রাসূল বলছেন খ্রিস্টানদের মতো হাত নাড়াইয়া শুভেচ্ছা জানাইও না, আর ওইটা সন্তানরা আমরা শিক্ষা দিচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা আশ্চর্যজনক জিনিস দেখলে ওয়াও বলতে না, গ্রেট বলতো না, বলতে সুবহানাল্লাহ। কেউ একটা ভালো কাজ করছে বলতো মাশাআল্লাহ, কেউ আপনার একটু উপকার করছেন আপনাকে ধন্যবাদ এইটা বলতো না, বলতো জাযাকাল্লাহ, আপনি যে আমার উপকার করছেন এর পুরস্কার আমি কি দেব, আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ যেন এর পুরস্কার আপনারে দেয়। এইটা মুসলমানের সংস্কৃতি। ওই থ্যাংক ইউ ম্যাংক ইউ হ্যালো টেলেগুলো বাদ দিয়া আবার ওই সাহাবাজমাইনদের সোনালী সেই যুগের কথা যদি আবার সমাজ পরিবার আর দেশে চালু করতে পারি, দেখবেন সকলের ভিতরে আবার ওই 1400 বছর আগে সোনালী যুগটা আল্লাহ তাআলা আবার ফেরত দিবেন। আমিন বলেন। এ বাবা সালামের গুরুত্বটা কি? নবী আমার 10টা দিরহাম নিয়ে বাজারে গেছে, সুন্দর একটা পোশাক পছন্দ হয়েছে, ওই পোশাকটা 4 দিরহাম দিয়ে নবী কিনছে।
এখন গায়ে দিছে বল নবীর আমার এমন তো সুন্দর মানুষ, এমন তো চেহারা নবীর, এমন যেই চেহারাওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ আসবে না। নবী আমার বলেছেন তোমরা ইউসুফ নবীর চেহারা শুনছো, অথচ ইউসুফ নবীর চাইতেও আমি নবীর আল্লাহ তাআলা আরো বেশি চেহারা দান করেছে। তাহলে ওই নবী পড়ছে সুন্দর লাগে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ জামাটা পড়ছেন এত সুন্দর লাগে। নবী কয় তোমার বুঝি পছন্দ হয়েছে? কয় হয়। এখন নবী তারে 4 দিরহাম দিয়ে আর একটা কিনে দিচ্ছে জামা। নবী আমার বলেছেন নাও তোমার পছন্দ হয়েছে? কয় হুজুর না, আমি বুঝাতে চাচ্ছি আপনি পড়ছেন খুব সুন্দর লাগতেছে, আমার জন্য একটা কিনে দেবেন বা এইটা আমি পরব তাই পছন্দ হচ্ছে, এটা আমি বুঝাই নাই। নবী কয় না, আমার কাছে দিরহাম আছে, তোমার পছন্দ হয়েছে, আমি তোমার উপহার দিলাম। তাহলে 4 দিরহাম দিয়া নিজে কিনছে আর 4 দিরহাম দিয়া ওনারে কিনে দিয়েছে 8 দিরহাম শেষ আছে। কয় দিরহাম? 2 দিরহাম। এখন দুইজনে বাড়ি যাচ্ছেন, দেখেন একটা বৃদ্ধ মা কান্নাকাটি করতেছে। কয় মা গো কেন কান্দো? কয় হুজুর মুনিব আমাকে 2 দিরহাম দিয়েছিল বাজার করার জন্য, হারাইয়া গেছে, আমি খুঁজতেছি পাই না, যদি আমারে মারধর করে এই শরীরে আমি কিভাবে সহ্য করবো হুজুর, আমি কি করবো, এই জন্য কাঁদতেছি। কয় মা কি কিনবা বলো? 2 দিরহাম আমার কাছে আছে, আমি কিনে দেব। কিনে দিয়া বাজারের ব্যাগটা দিল। কয় হুজুর এই যে আমি এতক্ষণ খুঁজেছি, অনেক সময় চলে গেছে, মালিক হয়তো জিজ্ঞেস করবে এই বুড়ি এত সময় কেন গেল? আপনি একটু আমার মালিকের কাছে একটু বুঝাইয়া বলবেন, একটু চলেন। নবী আমার রওনা দিলেন, বাসায় গিয়া সালাম দিলেন একবার, দ্বিতীয়বার আবার সালাম দিলেন, তৃতীয়বার আবার সালাম দিয়া রওনা হইলেন। কারণ ইসলাম বলে 3 বার সালাম দিয়া সাড়া না পাইলে তুমি চলে যাইবা। নবীজি চলে যাচ্ছেন, হঠাৎ করে দরজা খুলে বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, যাইয়েন না। পাও 2টা জড়াইয়ে ধরে বলেন আমার ঘরে আসেন ইয়া রাসূলুল্লাহ, রহমাতুল্লিল আলামিনের কদমটা আমার ঘরে আজকে পড়বে। কয় তুমি 3 বার কেন জবাব দেও নাই? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি একবার সালাম দিয়েছেন আমি দেখছি, আমার মন চায় আমার নবী আমারে কইতেছে এই ঘরের মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক, সালাম নাজিল হোক, এইটা কইতেছে আমার নবী যেন একবার কইয়া না থাইমা যায়। এই জন্য আমি সালামের জবাব মনে মনে দিছি যাতে আপনি না শোনেন। দেখি 2 বার আবার দিছেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এবারও আমি ধৈর্য ধারণ করে জোরে উত্তরটা দেই না, আস্তে দিলাম। এবার 3 বার দিয়েছেন, আমি 3 বার আপনার পবিত্র নূরানী জবাব থেকে দোয়া পাইলাম, আর আমার কিছু লাগবে না। ও নবী আমারে মাফ কইরা দেন, আর আমার একটু ঘরে চলেন। আর আপনি যে আমার ঘরে আসছেন এই জন্য এই দাসীর আজীবনের জন্য স্বাধীন করে দিলাম, আর মৃত্যু পর্যন্ত এর যা লাগবে সব আমি এই মুহূর্তে দিয়ে দেব। উনি বুঝতে পারছেন আমলিয়াত লোক যদি সালামের মাধ্যমে দোয়া করে ওই দোয়া বিয়াত বিথা যায় না। এই জন্য বাবা দেখবেন 5, 6, 7 বছরের সন্তান ওর একটু সালাম দেবেন, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো? কারণ আপনার আমলনামায় গুনাহ আছে, আপনি যত বুজুর্গ হন না কেন, কিন্তু আপনি যারে ওই মাসুম বাচ্চাটারে সালাম দিচ্ছেন ওর কোনো গুনাহ নাই। ও যদি ওয়ালাইকুম সালাম বলে তাহলে ওই যে ও দোয়া করছে খোদার কসম ওই দোয়া কবুল হবে, তাতে জাররা পরিমাণ সন্দেহ। তার মানে সবাই তো সালাম দিবে, ওই যে বাচ্চাদের দেওয়ার অভ্যাস নাই ওইটাও দিবেন, ওর যা লাভ হইবে তার চাইতে আমার লাভ ওই কচি জান্নাতি ছোট্ট বান্দা বা বান্দির মাধ্যমে দোয়াটা আমার জীবনে একটা বড় লাভ যিনি বানাইয়া দিবেন তিনি কে?
তার মানে এক নম্বরে শিখলাম কথা বলার মূলনীতি। জীবনে যতদিন বেঁচে আছি দেখবো সালাম দেব, দেখবো সালাম দেব, তাতে 2.5 বছর হোক, 2 বছর হোক, আর 100 বছর হোক, এটা আমার জীবনে টোটাল জবান আর জিহ্বা দিয়ে অটো বানিয়ে দেব। রাজি আসেন বাবাজি সবাই? আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কথা বলবা কিভাবে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম জীবনে যতদিন কথা বলবা, জীবনে যতদিন এই জবানটা দ্বারা কথা তোমার বের হবে, আমি আল্লাহ তোমারে আদেশ দিলাম, জীবনে যতদিন কথা বলবা সতর্কতার সাথে কথা বলবা। কারণ যেই দিন তুমি সাবালক বা সাবালিকা হইছ, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত জবান দিয়া যে আওয়াজটাই বের হবে, ওই আওয়াজটা কিন্তু ফেরেশতারা রেকর্ড করে রাখছে, রেকর্ড করে রাখছে। শুধু রেকর্ড করে রাখছে, দুনিয়ার মেমোরিতে নষ্ট হয়ে যাইতে পারে, ওটা কিন্তু সেইটা না। রকিবুন আতীদ। শুধু রেকর্ড না, রেকর্ডটা যেভাবে করা লাগে মজবুত ভাবে রেকর্ড করে তোমার জীবনের আকার রস্যিকার সব কথা যিনি রাখতেছেন তিনি কে? যদি বলে আল্লাহর সিস্টেমটা কি, আল্লাহ তাআলা বলেন ওয়া আসারাহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ কয় তোমার জীবনের আমলগুলা রেকর্ড, তুমি যে জায়গা বৈশা এই কথাগুলা বলছো, ওই জায়গার যে আলামত, অর্থাৎ ইটের রাস্তার উপর বৈশা করছো, ওই ইটের আলামতটাও লেখা রাখবে, ওই ইটের আলামতটাও ভিডিও কইরা রাখবে। তুমি মাহফিলের পিছনে বৈশা কথা বলছো, কি কথা বলছো, এই মাহফিলের প্যান্ডেলটাও আসার মানে চিহ্ন স্বরূপ রাইখা দেবে। তুমি খেজুর গাছের নিচে বৈশা কথা বলছো, ওই খেজুর গাছটাও রেকর্ড কইরা ভিডিও কইরা যিনি রাইখা দিবেন তিনি কে? যদি বলি আল্লাহর কোন সিস্টেম আছে, আরো তো আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত ফেরেশতা আমি তোমারে বানাইলাম, কিচ্ছু বাদ দেবে না বাবা, সব লেখা লেখা জমা যিনি রাখবেন তিনি কে? শুধু তাই নয়, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। একটা সরিষার 70 ভাগের 1 ভাগ গুণামূলক যদি একটা কথা বলো, বান বদ আমল করো বা নেক আমল করো, ওটা ভিডিও কইরা রাইখা কিয়ামতের ময়দানে তোমার সামনে ভিডিওটা দেখাইবে আর বলবে, দেখ দেখ এই সময় এই কাজটা তুই করেছ। ও বাবা, সব জমা হয়ে আছে। তাই আজকে মাহফিলে যাওয়ার আগে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করব যাতে আগামীকালের সূর্যটা আমার জন্য একটা জান্নাতি মেহমানের সূর্য হয়ে যায়। বলি আমিন। জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এরপরে কিভাবে কথা বলবো তুমি বইলা দাও। আল্লাহ বলেন 3 নাম্বার বৈশিষ্ট্য শুনে নাও, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়া যিল
বাবা মার সামনে খবরদার খারাপ আচরণ জীবনে করিস না। তোর বাবা যতই রাগী হোক, যতই খারাপ হোক, যতই বেনামাজি বা অর্থাৎ মেজাজ খারাপ হোক, যত খারাপ হোক, তোর মা যত খারাপ হোক আর যত মেজাজি হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম গোলাম তাদের সাথে খারাপ করিস না আচরণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজে না পড়লে এর শাস্তি দুনিয়ায় আমি দেব এমন না। রোজা না রাখলে দুনিয়ায় শাস্তি দেব এমন না। হজ না করলে দুনিয়ায় শাস্তি দেব এমন না। ওটা পরকালে বুঝবো, তওবা করলে সেটা মেনে নিব। কিন্তু মা আর বাবা দুইজন এমন মানুষ, এদের চোখ দিয়ে পানি জড়াবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবো না, দুনিয়ায় তোরে গজব দিব। চোখে দেখা কথা বলি, যখন 6-এ পড়তাম বাবা, আজকে তো কামেল পাশ 2016-তে করেছি, ডাবল কামল 18-তে করেছি, অনার্স মাস্টার্স ওই 18-এর ভিতরেই করেছি। সেই 6-এ থাকার ঘটনা, ওই আমাদের নদীর সামনে দিয়া একটা লোক আসতো, দুইটা পা নাই, এক পার এই জায়গা কাটা আর একটা দিয়ে তার ওয়াইফে নিয়ে বইটা চালাইতে চালাইতে আসতো। একটা বাড়ি দিয়ে দিত, ওয়াইফ বাড়িতে গিয়ে চাল নিয়ে আসতো। তো মানুষ জিজ্ঞাসা করছিল আপনার কি রোগ? কয় বাবা আমার কোনো আসলে রোগ না, আমি বিয়ে করার পর এই যে বউ, উনি আমার কাজ থেকে আসছে, কাজ থেকে আমি আসছি, কাজ কইরা আসছি, মেজাজ গরম, এসে মায়ের বিরুদ্ধে অভিযোগ দিছে। আমি কোনো যাচাই বাছাই করি নাই, পাকের ঘরে গিয়ে দেখি মা রান্না করে। মায়ের ধমক দিলাম, মা আমারে বুঝাইয়া বলবে, এই জন্য আমার কাছে আগাইছে। আমি পা দিয়ে এমন জোরে মায়ের লাথি মারছি, মা চৌকাঠের উপর পরে দাঁড়াটা ভেঙে গেছে, আর চিৎকার করে বলছে আল্লাহ, এই সন্তানটার ডেলিভারি করার সময় আমি বেহুশ হয়ে গেছিলাম, কত কষ্ট করছি আমারে, এইভাবে আমার শেষ করে দিল আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। বিচার দেশে দুনিয়ায় বসে আরো সে মোয়াল্লা পর্যন্ত তো আসলে বিচার চলে গেছে। উনি কয় 3 মাস পর মায় আমারে দুস্তুইয়া চলে গেছে, মাপ চাইছি, পা জড়াইয়া মা মাপ করে দিছে। আসলে ভাই মাপ তো মায় করছে, আরশের মালিক তো মাপ করে নাই। মারা যাওয়ার পর পায় ওই লোকের অসুখ শুরু হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, কয় পাও না কাটলে পুরো শরীর পয়সা যাবে, আর কোনো চিকিৎসা নাই। পাও দুইটাও কাটছে, হাতে শুরু হয়ে গেছে, হাতও কাটছে, এইভাবে গজব দিয়া 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 লোকটা আজকে নাই। পরকালে কি অবস্থা হয় সেটা মাওলা জানে। এই জন্য আল্লাহ বলছেন গোলাম তোরে দুইটা ঠোঁট দিছি আর জবান দিছি, খবরদার তোর মা আর বাবা ওরা অশিক্ষিত থাকুক, মেজাজি থাকুক, আর যেভাবে থাকুক, ওরে গোলাম খবরদার, তার সিনার ভিতর কষ্ট পায়, চক্ষু থেকে পানি বের হয়, ও শব্দটা বলে খবরদার, এমন কোন কাজ গোলাম তুমি কইরো না। আদেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, ওয়াদিল কুরবা, তোর আশেপাশে যে আত্মীয় স্বজন আছে খবরদার তাদের সাথে খারাপ আচরণ করিস না। অল মাসাকিন, যারা নিঃস্ব একেবারে গরিব, মাঝে মাঝে তোর কাছে 2-4টা টাকা চাইবে, তোর একটু জ্বালা বাজবে, রাগ বাজবে, ধমক দিস না, খবরদার। দিলে দে, না পারলে একটু ভালো কথা বইলা বিদায় দেয়, কিন্তু ধমক দিস না। এরপর আল্লাহ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, যতদিন বেঁচে থাকবি মানুষ বলতে যাদের বোঝায় সবার সাথে জবান দিয়া সুন্দর আচরণ করবি।
এই বৈশিষ্ট্য, এই গুণ আমাকে অর্জন করার তাকিদ যিনি দিয়েছেন তিনি কে? এরপর আল্লাহ বলছেন শোনো, 4 নম্বর বৈশিষ্ট্য কি? জবানটা তোমরা দিয়েছি, শোনো কি করবা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই জবান দ্বারা গোলাম কোনো বাজে কথা, অনর্থক কথা, ফাহিশা কথা, গালিগালাজ গোলাম খবরদার এই জবান থেকে যেন বের না হয়। দেখেন এগুলো আমরা অনেকে বুঝিও না। যেমন আমি পিরিজপুরে মাহফিলে গেছিলাম, এখন বেমৌসুমে আমাকে অনেক জায়গায় বলি যে কাঁঠাল দেশে, এবং কাঁঠালটা এত মিষ্টি, আমি খাচ্ছি আর বলতেছি আলহামদুলিল্লাহ। এখন জিজ্ঞেস করলাম যে চাচা এই বেমৌসুমে এত সুন্দর কাঁঠাল, এত সুন্দর মিষ্টি, এটা পাইলেন কই? কয় আমার গাছে হুজুর। তো বলছি কয়টা 12 মাসের কাঁঠাল তো অবশ্যই, তো কয়টা হয়েছে? কয় হুজুর কি বলবো, গত বছর 20টা হয়েছিল, শালার গাছটায় এবছর মাত্র 5টা কাঁঠাল হয়েছে। এখন চিন্তা করেন, উনি বলছে শালার গাছটায়, উনি এটা নর্মালি ভাবে বলছে, কিন্তু যদি হিসাব নিকাশ করেন তাহলে গাছ সহ দুনিয়ায় যা কিছু আছে, যা কিছু আসমান জমিনে আছে, সব কিছু মালিককে। পরোক্ষভাবে উনি আল্লাহকে একটা শালা গালি দিয়েছেন, নাউজুবিল্লাহ। আবার দেখেন অনেক পুরুষ শিক্ষিত, মানে অশিক্ষিত ভিতরে এই গুণটা হয় না, শিক্ষিত ভিতরে একটা গুণ আছে। যেভাবে অফিস থেকে আসছে, এখন বলতেছে সকিনা তাড়াতাড়ি আসো, আমার কোট ব্লেজারটা কই পাচ্ছি না, তাড়াতাড়ি নিয়ে আসো। এখন সে ওয়াশরুমে একটু থালা বাসন মাজতেছে, ধুইতেছে, কয় আসতেছি, কয় একটু তাড়াতাড়ি আসো, সময় নাই। কয় আরে বাবা আসতেছি তো। স্বামীর কি বললো? বাবা। এটা কবিরে গুনাহ হয়ে গেল। এই জবান তো আছে, চিন্তা করে বললো না, স্বামীরে বাবা বলে দিল। বলবে যে হাসি তামাশায় বলছি। বাবা হাসি তামাশায় যদি কবুল বলে সেটাও বিয়ে হয়ে যায়। হাসি তামাশায় তালাক দিলে স্ত্রীর তালাক হয়ে যায়। হাসি তামাশায় বিষ খাইলে ও মরে যায়। হাসি তামাশায় জবাই দিলে জবাই হয়ে যায়। হাসি তামাশা স্বামীরে বাপ ডাকলে কবিরে গুনাহ হয়ে যায়। আল্লাহ এই সমস্ত থেকে আমাদের এই ঠোঁট আর জবান রে হেফাজত করে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো গোলাম, কথা যখন বলবাম কণ্ঠস্বরটা চিল্লাই চিল্লাই উঁচু উঁচু বানিয়ে কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা। আল্লাহ তাআলা এখানে অনেক কথা বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শান নিয়ে আরেকটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দ وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম নবীর সামনে যখন কথা বলবা চিল্লাই চিল্লাই বলবা না। যদি বলি আল্লাহ এই নবী তো চলে গেছে আজ থেকে ১৫০০ বছর আগে। আল্লাহ নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাদেরকে ওই নবীর ওয়ারিস বানাইয়া দিয়েছেন কে? থাকবে না নবী আমার, সাহাবীও নাই, তাবিউ নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে হক্কানি উলামায়ে কেরামদেরকে, কোরআনের পাখিদেরকে, কোরআনের মুফাসসিরদেরকে, কোরআনের রাজ কায়েম করার জন্য একঝাঁক উলামায়ে কেরামরে জমিনে যিনি ছড়াইয়া ছিটাইয়া দিবেন, কিয়ামত পর্যন্ত যিনি রাখবেন তিনি কে? আল্লাহ কয় আলেমদের সাথে যখন কথা বলবি বেয়াদবি করবি না, চিল্লাই কথা বলবি না, কারণ ওই আলেমরা আমার বড় আপন, ওরা আমার বন্ধু।
এই আলেমরা না থাকলে জানাজা কারে কয় চোখে দেখা লাগবে না। এই আলেমরা না থাকলে কোরআন শরীফ কেমনে পড়তে হয় চোখে দেখা লাগবে না। এই আলেমরা যদি এই মাহফিলের আয়োজন কইরা মাহফিল না করাইতো, ওই আইএমএ জাহেলিয়াতের মতো আপনার মেয়ে স্কুলে যাইতে পারতো না, কুকুর গরু হয়ে যাইতো। আল্লাহ কয় এই আলেমরা কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে। খবরদার আলেমদের সাথে যখন জবান দিয়ে কথা বলবি বেয়াদবি করবি না, জোরে জোরে কথা বলবি না, ভদ্রতার সাথে মোলায়েম ভাষায় বিনয়ের সাথে আলেমদের সাথে তুই কথা বল। আর যদি চিল্লে ধমক দেখাও আলেমদের সাথে শুইনা রাখ, তোর জীবনের আমালুকুম লা তাশউরুন, জীবনে যত আমল করছো, যত তাহাজ্জুদ পড়ছো, দাড়ি রাখছো, টুপি রাখছো, যত জামাতে নামাজ পড়ছো, আর যত ময়দানে যা করছো সব আমল আমি নষ্ট কইরা দেব। তো সুতরাং জবান দিছি আমার আলেমদের সাথে বেয়াদবি করবি না। কে বলছে? যদি বলি আল্লাহ, নবী তো নাই, এই এখন নবীদের ওয়ারিসদের সাথে আমি যদি সুন্দর সম্পর্ক রাখি, যদি সুন্দর আমল করি, সুন্দর কথা বলি, তাহলে তুমি কি দেবা? আল্লাহ বলছেন হ্যাঁ দেব। কি দেব? শুন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসাওতাকুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের সাথে অথবা এই রাসূলের ওয়ারিসদের সাথে সুন্দর আচরণ করবে, নমনীয়, ভালোবাসবে, মোহাব্বত করবে, আদর করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? শোনো, উলাইকাল্লাযীনা, এই দলের ভিতরে যারা আসবে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম লিত্তাকওয়া, জান্নাতে যাওয়ার জন্য যে তাকওয়াটা লাগে, ওদের ভালোবাস, ওদের সাথে ভালো কথা বল, তাহলে ওই তাকওয়াটা তোর সিনার ভিতরে আমি আল্লাহ দান করে দেব। শুধু কি তাই? শুধু তাকওয়া দিয়ে তো তোরে আমি পুরস্কার দেব না, আরো পুরস্কার দেব, কারণ তুই আমার খাস দোস্তদের সাথে ভালো আচরণ করতেছো। আরো কি করবো? শোনো, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তোর গুনাহগুলো আমি মাফ করে দেব, আর মরণের পর জান্নাত নামক পুরস্কারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দিয়া দেব। নারায়ে তাকবীর। অতএব গোলাম আলেম যেখানে দেখবো কলজা দিয়ে ভালোবাসবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। এরপর আল্লাহ বলছেন জবানটা দিয়ে আর কি করবা? শোনো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন তুমি যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবা, তখন হিকমত অবলম্বন করবা, কৌশল অবলম্বন করবা। কথাটা কে বলছে? মনে করেন আপনার সন্তান, আপনি বলতে পারেন এই নামাজ পড়, নয়তো তোর খাবার দাবার সব বন্ধ, টাকা পয়সা সব বন্ধ। এটা আপনি আপনার সন্তানের ক্ষেত্রে করতে পারেন, কারণ তার মালিক, তার অধিপতি, তার অভিভাবক হচ্ছেন আপনি। এখন আপনি দেখতেছেন নামাজ চলতেছে, কিছু পোলাপান ফুটবল খেলায়, আর আপনি কি যাই বলতে পারবেন এই নামাজ যাই তাড়াতাড়ি আয়, নয়তো খেলা তাকাই দেবো? আল্লাহ বলছেন না, ও জায়গা তোর অধিকার নাই, ওখানে বলতে হবে বাবা দেখ বাবা তোরা নামাজ আদায় করলে বাবা তোরা খেয়াল, সমস্যা নাই। দেখ এই যে মসজিদের নামাজের অর্থ হয়েছে বাবা আয়, সবাই আয় বাবা, আমরা একত্রে নামাজ পড়ি, আবার তোরা খেলাধুলা করবি। আল্লাহ কইছে ও জায়গা তোর অধিকার আছে, ও জায়গা তমক যা মন আছে সেইটা কর, কিন্তু এই জায়গা তোর অধিকার নাই। এখানে ওদের মোলামের সাথে, কৌশলের সাথে, মুহাব্বত নিয়ে, দরদ নিয়ে দাওয়াতটা দে, এটাই হচ্ছে কৌশল। এইটা আমি তোরে শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই উত্তম কৌশলটা গ্রহণ কথা কথা কে বলছেন? আল্লাহ বলছেন। এভাবেই দিতে হবে, আল্লাহ নবী এভাবেই দিচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, তুমি যখন কথা বলবা চিল্লাইয়া সারা জীবন কথা বলবা না। তবে শোনো, যদি আল্লাহরে কেউ গালি দেয়
রসুলরে কেউ গালি দেয়, অথবা দুনিয়ায় তোমার যদি কোনো বিপদ আসে, মনে করে আগুন লাগছে, চোর আসছে, ডাকাত আসছে, তখন তোমার এই গলায় যত শক্তি আছে শক্তি দিয়ে তুমি চিল্লাও। কিন্তু স্বাভাবিকভাবে যখন কথা বলবা, চিল্লেই বলবা না, তখন তোমার সাথে যে দ্রুঢ় আচরণ করবে, খারাপ আচরণ করবে, ও সময় তুমি ঠান্ডা হয়ে ধৈর্য ধারণ করে স্বাভাবিকভাবে কথা বইলা দিবা। কে বলছেন? আল্লাহ। وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ। আল্লাহ কয় গাদার আওয়াজটা কিন্তু খারাপ। গাদার চিল্লানি শুনছেন? মানে এমন বিশ্রী লাগে। তো মানুষ যদি জোরে চিল্লে কথা বলে তাহলে ওনার গলাটা ফাইটে যায়, খারাপ লাগে। আল্লাহর কাছে মানুষের সাথে যখন কথা বলবা তখন তোমরা অত চিল্লেই কথা বলো না, স্বাভাবিকভাবে। ও চিল্লাও, কিন্তু তুমি তো আমার ভালোবাসো, তুমি চিল্লেই কথা বলবা না, স্বাভাবিকভাবে কথা বল। ও একটা চিল্লান দেবে, তুমি আরেকটা চিল্লান দেবে, ওর গায়ে রাগ আরো বাড়বে। আর তুমি যদি ভদ্রতার সাথে বলো, দেখবা এক সময় ও চিল্লাইতে চাইলেও চিল্লে নিয়ে আসবে না, কারণ ও চিল্লায় না, রাগই তো ওঠে না। রাগ না উঠলে ছেলেগুলো কি এমনি থেমে যাবে। কে বলছেন এটা? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরো 5 মিনিট আছে, আমি মূল টেবিল ছেড়ে দেবো, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কথা যখন বলবা একটা থিওরি তুমি মাথার ভিতরে লাগবা, সেটা আছে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাতু ফাউ বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহুম ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর শত্রু আজীবনের শত্রু, ও যদি তোর সাথে কথা বলতে আসে, ও তোরে গালি দেয়, দেখ যা করে করুক, কিন্তু খবরদার তুই ওরে গালি দিতে যাস না। এই কথাটা আমারে কে বলছে? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে, শোনো, যারা তোরে গালি দিবে ওরা আসলে জাহেল, ওরা মূর্খ, ওরা নাদান। ওয়া ইবাদুর রহমান, কিন্তু আমার দয়াবানের গোলাম কারা? শোন, তাদের একটা বৈশিষ্ট্য আছে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার রহমানের গোলাম যারা, জাহেলরা যখন ওদের সাথে তর্ক করতে আসবে, ও গালিগালাজ করবে না, তর্ক করবে না, ও কলিজা দিয়া ওখান দিয়ে আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে আমি তর্ক করব না, এইটা বলে চলে যাবে। যদি চলে যেতে পারে, আমি আল্লাহ বললাম ও হচ্ছে আমি রহমানের সবচাইতে প্রিয় গোলাম। আল্লাহ বলছেন, আর একটা কথা বলি 1 মিনিটে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ কয়, জীবনে যা উপদেশ মানুষরে দিবা, নিজে না মাইন্যা দিও না। তুমি নামাজের দাওয়াত দেবা, আগে তুমি নামাজ পড়ো। পর্দার দাওয়াত দেবা, আগে নিজের স্ত্রী, বোন আর যারা তোমার অধীনে আছে তাদের পর্দা করাও। মানুষরে এইটা কিনতে বলবা, ওইটা তুমি আগে কিনে ভালো বুঝলে তারপরে বলো। নিজে যেটা করবা নাই জবান দিয়া, ওইটা কাউরে করতে বলবা না। কে বলছেন? আল্লাহ বলছেন, এইভাবে যদি তুমি কথা বলতে পারো গোলাম, আমি কথা দিচ্ছি
তুমি আমার গোলাম হয়ে যাবা, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাঠাবো, মৃত্যুর আগে রহমতের ফেরেশতা পাঠাবো, আমি আল্লাহ নিজে সালাম দিব, আর মৃত্যুর সাথে সাথে হিসাব নিকাশ ছাড়া ডাইরেক্ট আমি তোমারে জান্নাতে পাঠাবো। শর্ত আছে এই জবান দিয়ে এই ফর্মুলাগুলো মানতে হবে। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন, বলে আমিন।